ফজরের আজানের পর ভোরের আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। শান্ত নিরিবিলি এক পরিবেশ। এর মধ্যেই নদীতে ভাসছে অনেকগুলো ছোট ছোট নৌকা। এসব নৌকার ভেতরে থাকা মানুষগুলো জেগে উঠতে শুরু করেছে। শিশু, বৃদ্ধ আর তরুণদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। নৌকাতে থাকা মানুষগুলোর নিত্যদিন শুরু হয় এভাবেই। বলছি ভোলার মান্তা সম্প্রদায়ের মানুষের কথা। পুরোপুরি নৌকার উপর নির্ভরশীল এই সম্প্রদায়ের মানুষের জীবন, যাদের জন্ম থেকে মৃত্যু হয় নদীতে ভাসমান নৌকায়। নদী থেকে ধরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা। এবার আমরা আছি দেনার মুখে, আমাদের দোকানদারেরা বাই বা কোনো সরাবে না, নদীতে কোনো মাছ নেই, এবার কোনো মাছ নেই। তবে এখন আর ভালো নেই মান্তা সম্প্রদায়ের এই মানুষগুলো। তারা জানান নদীতে কমে গেছে মাছ, ধার দেনা করে কষ্টে কাটছে দিন। নদী তীরবর্তী দোকানগুলোতে ধার দেনা এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাকি দিচ্ছেন না দোকানদাররা। এখন মোটামুটি কোন রকম আল্লাহ নদীতে মাছ রাখছে, কোন রকম চলে, কিন্তু অভিযানের বাজি নেওয়ার পর আবার মাছ নদী থেকে কমে যাবে, তখন আবার আমাদের এই কষ্ট। আমাদের ব্যবসা হয়েছে জাল পাওয়া, যদি নদীতে মাছ না থাকে আমাদের জালে মাছ আসে না, মাছ না আসলে আমাদেরকে অনেক কষ্ট হয়। গেল সোমবার হতদরিদ্র এই মানুষগুলোকে শুকনো খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় প্রশাসন। সদর উপজেলার একেবারে প্রত্যন্ত এলাকা রাজাপুর উপকূলের সংলগ্ন এলাকা, এখানে ছিন্নমূল বহু মানুষের বসবাস। আমরা দেখেছি নৌকাতে তাদের জীবন, নৌকাতেই মানবতার জীবন যাপন করে। তাদের এই দুঃখ দুর্দশা দেখে সরকারি যে সাহায্য সহযোগিতা আছে তার একটা অংশ আমরা তাদের মাঝে বুঝিয়ে দিয়েছি। শিক্ষার আলো থেকে বঞ্চিত এই মানুষগুলো এখন ভীষণ সংকটের ভেতরে তাদের জীবন অতিবাহিত করছে। নদী ও নৌকায় গাথা এই জীবন তাদের জন্য যেমন পরিচিত তেমনি ঝুঁকিপূর্ণ। যুগ যুগ ধরে নদীর পাড়ে অবস্থান করে মাছ ধরে জীবিকা নির্বাহ করায় মানুষগুলো জানেন না আর কতদিন এভাবে টিকে থাকতে পারবেন তারা। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।